সুস্বাগতম দর্শকবৃন্দ। দর্শকবৃন্দ, আপনাদের উপরে আল্লাহ প্রদত্ত শান্তি বর্ষিত হোক। দর্শকবৃন্দ, আজকের আলোচনার বিষয় হচ্ছে এনসিপির কি করা উচিত। জাতীয় নাগরিক পার্টির আসছে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে বা 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনকে সামনে রেখে এনসিপির কি করা উচিত। এখন যদি বিএনপি হতো তাও পরামর্শ দেওয়া যেত, জামাত হতো তাদেরও পরামর্শ দেওয়া যেত, কিন্তু এনসিপি, বাবা তোমাদের জন্য নির্বাচনী কোনো পরামর্শ না, তোমাদের জন্য একটাই পরামর্শ, এই ইউনূস চাচা যে কয়দিন ক্ষমতায় আছে তোমরা ওই সেফ এক্সিটের একটা ব্যবস্থা করো। এই মব প্রতিদ্বন্দ্বী মগের মুল্লুক সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে যে বলো যে চাচা আমাদের যে কোনো এক কায়দায় দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করেন। কারণ যে দলই ক্ষমতায় আসুক, জামাত আসবে না এটা গ্যারান্টি থাকুক। জামাত ক্ষমতায় আসলে হয়তো বা তোমাদের পেট কোনো রকম বাঁচত, কিন্তু বিএনপি ক্ষমতায় আসবে এটা অবধারিত। এখন যেহেতু তোমরা নিকটতম ভবিষ্যৎ অনুধাবন খুব সহজেই করা যায়, বিএনপি বলে না কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, তো তোমরা দেশে টিকতে পারবে না, জায়গায় জায়গায় হেনস্থার শিকার হবা, গণপিটুনি দিয়ে মেরে ফেলা হবে। ঠিক যেরকম খলিফার শাসন ব্যবস্থায় উমাইয়ারা 100 বছর শাসন করার পরে আব্বাসীরা যখন গণ অভ্যুত্থানের মাধ্যমে ওই খলিফার লাস্ট উমাইয়াদের শেষ খলিফার পতন ঘটিয়েছিল, তখন যে খলিফা, সেই খলিফা তার ছোট ভাই নৌকায় ওঠার জন্য সাগরে ঝাঁপ দিছিল। ঝাঁপ দেওয়ার পরে এক ভাই নৌকাতে উঠে যায়, আর আরেক ভাইরে যারা দাবড় দিয়ে ও পর্যন্ত নিয়ে গেছিলো তারা ডাকে যে আসো, চলে আসো, ভয় পাওয়ার কিছু কারণ নেই, তোমাকে কিছু বলা হবে না। কিন্তু তাকে পারে যখন সে ফিরে আসে, তার যে নির্মম পরিণতি হয়েছিল, তোমাদেরও সেই একই নির্মম পরিণতি অপেক্ষা করতেছে। সুতরাং এত নির্বাচন নিয়ে মাথা ঘামানোর দরকার নেই খামাখা। এই 17-16 মাসে এই দেশ চালানো সংগঠন করার জন্য যে পরিমাণে সাহায্য সহযোগিতা পাইছো, আর যে পরিমাণে মব সন্ত্রাসী করে তোমরা টাকা পয়সা কামাইছো, আলহামদুলিল্লাহ কও। আর বেশি লোভ করো না, বেশি লোভ করলে অতি লাভ, মানে বেশি খেতে গেলে গাল পুড়ে যাবে বাবারা। অত ঝামেলার মধ্যে যেও না। এখন চাচা আপন প্রাণ বাঁচা একটা কথা আছে না, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব দেশে একটা সুন্দরভাবে যে পরিস্থিতি আছে এই পরিস্থিতির মধ্যে সোজা এয়ারপোর্ট দিয়ে পালাও। কারণ সরকার পরিবর্তন হয়ে গেলে তোমার যদি মনে হয় যে না এখানে আর সার্ভাইভ করা সম্ভব হচ্ছে না, আমাকে দেশ ত্যাগ করতে হবে, তা চারি সাইডে তো ভারত, আওয়ামী লীগের নেতাকর্মী তো ভারতে যে পলাইছিল, বেঁচে গেছিলো। কিন্তু তোমাদের অবস্থা কী হবে? তোমরা তো ভারতেও পলাতে পারবে না। আর আছে এই বঙ্গোপসাগর, তা 7টায় কি সিঙ্গাপুর মালয়েশিয়া যাওয়া সম্ভব বাবা? ওইসব বাদ দাও, এইসব চিন্তা বাদ দাও, নির্বাচন বাদই দাও। ও তোমাদের কাজ না, তোমরা খুবই বাচ্চা, খুবই শিশু। এই রাজনীতির খেলায় তোমরা খুবই শিশু, আর এমন এমন সব দাগে বা পচা, এমন এমন মানে অন্যায় অপরাধ তোমরা করে ফেলাইছো, যার মনে করো তোমাকে 7বার যদি মারে ফেলা হয় তাও সেই অন্যায়ের শাস্তি পুরোপুরিভাবে প্রদান করা সম্ভব নয়। তো এখনও সময় আছে, তোমাদের ভালোর জন্যই বলতেছি। এটা মানে এটা এরকম না যে আমি আওয়ামী লীগের হয়ে বা বিএনপির হয়ে তোমাদের হচ্ছে হুমকি দিচ্ছি বা থ্রেট দিচ্ছি, এইভাবে নিও না। আমি একজন ক্রিটিক্স হিসেবে, মানে তোমাদের কি বলবো, মানে শুভাকাঙ্ক্ষী হিসেবে বলতেছি, যে পরিস্থিতির সুবিধা থাকা যে অবস্থায় আছে এই থাকা অবস্থায় তুমি এই চাচা ইউনুসের কাছে যে বলো চাচা আমাকে এই করো, হ্যাঁ, তবে সবাই মিলে একটা তোমাদের দলীয় যে 7-8 জনের ফেজ পরিচিত, মানে গণমাধ্যমে যে যে ফেজগুলো বেশি বেশি উঠে এসেছে, এদের উপায় হচ্ছে এরা চাচার সাথে যে বৈঠক করার আগে তোমরা নিজেরা একটা বৈঠক করে নিবা, যে কি কারণে কেউ মার চিকিৎসার জন্য বিদেশ যাবা, কেউ হানিমুনের জন্য বিদেশ যাবা, একই কথা বা দুইজন রিপিট করবা না। তাহলে আবার লোকজন বুঝে যাবে যে তোমরা এখানে পলাই যাওয়ার একটা চিন্তা ভাবনা হয়ে, তখনও একটা গণপিটুনি হয়ে যেতে পারে। তো যাই হোক, ওইসব অত ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই। তোমরা সবাই ঠিক করে নিবা একই রকম ক্লেম, যে বিদেশ কেন ভ্রমণ করতে যাচ্ছ বা কী দরকারে যাচ্ছ, একই রকম ক্লেম দুইজনের, মানে সেম যেন না হয়।
এই জন্যে আলোচনা করে 7-8 জন বসে, আর বেশিরভাগই তো আর যারা এখনও পর্যন্ত পদত্যাগ করেনি তারা আস্তে আস্তে এই যে 10-20 দিন বাকি আছে এর মধ্যে এ পদত্যাগ সে পদত্যাগ করে হয় বিএনপির আসলে নয় জামাতের আসলে সে, না হয় তোমরা ইসে চলে যাও, গৃহবন্দী ঘোষণা করো নিজেকে, তারপরেও একটা বাঁচার লাইন আছে। কিন্তু তোমরা যে কায়দায় আসো এখনও, এই কায়দায় থাকলে তোমাদের জন্যই ক্ষতি। তো যাই হোক, আর কথা বাড়ালাম না। তোমাদের নির্বাচনে মানে কী কায়দায় তোমরা সরকার গঠন করতে পারবে এরকম কায়দা একটা পরামর্শ দেওয়ার জন্য ভিডিওটা বের করা। কিন্তু আসলে তোমাদের জন্য নির্বাচনী কোনো পরামর্শ নাই, তোমাদের জন্য একটাই পরামর্শ, চাচা আপন প্রাণ বাঁচা। তো যাই হোক, মনে কিছু নিও না আপনারা, তোমরা মনে কিছু করো না, তো মনে কষ্ট নিও না। কারোর মনে কষ্ট দেওয়ার জন্য এই ভিডিও তৈরি করা না। তো তোমাদের ভালো চাই বলেই, মানে তোমাদের ভালো চাই বলেই বাংলাদেশের সব জনগণেরই ভালো চাই। সে বিএনপির হোক, আমলিগেরই হোক, এসব দাঙ্গা ফাসাদ করে তোমরা প্রাণ যেই মরুক, বিএনপির একজন মরুক, আমলিগের একজন মরুক, মরছে তো বাংলাদেশি। তো বাংলাদেশিদের এই মৃত্যুর অকাল মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য এই পরামর্শ। তো যাই হোক, ভালো লাগলে পরামর্শ গ্রহণ করো, ভালো না লাগলে না করো। তো ভালো থেকো। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।